তারা তখন সবাই ওখানে নেচে গিয়ে মজা করছিল। কিন্তু কিছুক্ষণ পরই আনা অসুস্থ হয়ে যায়। তখন ওখানে একজন টল এসে বলে, তোমার বোন যে বরফ তোমার দিকে ছুঁড়ে মেরেছে ওটা তোমার হৃদয়ে লেগেছে, যদি সেটা ঠিক। এত সব বিপদের কারণে ক্রিস্টোফার আনাকে বলে, না আমি আর তোমাকে কোনো ধরনের সাহায্য করতে চাই না। এটা শুনে আনা তখন একাই সামনের দিকে আগাতে থাকে। তখন তার সাথে ওই প্যারানি তাকে ইশারা দিয়ে বলে, যদি তুমি ওকে সাহায্য না করো তাহলে তুমি তোমার গাড়ির দাম পাবে না। তাই সে তখন আবার তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপরে তারা দুজনে মিলে সামনের দিকে আগাতে থাকে। আনা তখন তাদের রাজ্যের দিকে তাকিয়ে বলে, ইস, আমাদের পুরো রাজ্য বরফে ঢেকে গেছে, তবে আবার বোন আবার সবকিছু ঠিক করে দেবে। যাই হোক, তারা দুজনে হাঁটতে হাঁটতে ওখান থেকে নর্থ পর্বতের কাছে চলে আসে। আর কিছুক্ষণ পর তাদের সাথে একটি সোলোম্যানের দেখা হয়ে যায়। সোলোম্যান তাদের সবার সাথে পরিচিত হয়। সে নিজের নাম বলে ওলাফ। এটা শুনে আনা বুঝতে পারে তার বোনই এই সোলোম্যানটাকে বানিয়েছে। নিশ্চয়ই ওলাফ জানে এলসা কোথায় রয়েছে, তাই সে ওলাফকে তার বোনের কাছে নিয়ে যেতে বলে। অন্যদিকে অ্যারেলটোরের রাজ্যে অনেক তুষারপাত হচ্ছে, তাই রাজকুমার হ্যান্স ওখানে সমস্ত মানুষদের কম্বল দিয়ে সাহায্য করছে। কিন্তু কিছুক্ষণ পরে যে ঘোড়াটি নিয়ে রাজকুমারী আনা বেরিয়ে গিয়েছিল সেটা ওখানে ফেরত আসে। হান্স তখন বলে, নিশ্চয় আনা বিপদে পড়েছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। আমার সাথে তোমরা কি যেতে চাও? তখন কয়েকজন মানুষ রাজি হয়, কিন্তু ডিওক তার সাথে তার দুজন মানুষকে পাঠিয়ে দেয় আর তাদেরকে বলে দেয়, যদি রানী এলসাকে দেখতে পাও তাহলে তাকে হত্যা করে ফেলবে। এদিকে এনা হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটি বরফের রাজ্যে ভেতরে চলে আসে, কিন্তু তাদের সামনে অনেক বড় একটি পাহাড় ছিল। তখন আনা ওই পাহাড় বয়ে উপরে উঠার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে সে ওখান থেকে পড়ে গিয়ে ক্রিস্টোফার তাকে বাঁচিয়ে নেয়। তখন ওলাফ বলে, আরে তোমরা আমার সাথে আসো, ওখানে যাওয়ার একটি সিঁড়ি রয়েছে। তারপর তারা একটু এগিয়ে অসম্ভব সুন্দর একটি বরফের রাজ্য দেখতে পায়। তারা আস্তে আস্তে করে ওই মহলের ভিতরে চলে আসে। দরজা খুলে আনা ভিতরে প্রবেশ করে। তখন সে বাকি সবাইকে বাইরে অপেক্ষা করতে বলে। ভিতরে গিয়ে এত সুন্দর সবকিছু দেখে আনা অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন তার বোনকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে এলসা বেরিয়ে আসে। তখন আনা বলে, সেদিনের ব্যবহারের জন্য আসলে আমি অনেক বেশি দুঃখিত দিদি, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। তখন এলসা বলে, এরেন্ডল আমার জন্য নয়, বরং তুমি ওখানে থাকো আর আমি এই বরফের রাজ্যে একা একা থাকবো, যেন আমার জন্য কারো কোনো ধরনের ক্ষতি না হয়। আর ঠিক তখনই ওখানে ওলাফ চলে আসে। আনা বলে, দেখো দিদি, আমরা ছোটবেলায় কত সোলোম্যান বানাতাম, তোমার কি সে কথা মনে আছে? আর তখনই সে ছোটবেলার কথা এলসার মনে পড়ে যায়। এলসা তখন আনাকে বলে, তুমি আমার থেকে দূরে দূরে থাকো, না হলে যে কোনো সময় তোমার নিজের বিপদ হতে পারে। এই বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু আনা বলে, তুমি চলো, তুমি আসাতে আমাদের সারা রাজ্য জুড়ে বরফ ঘিরে গেছে, একমাত্র তুমি পারো সবকিছু ঠিক করে দিতে। কিন্তু এলসা বলে, আমি আর রাজ্যে ফেরত যেতে চাই না। আনা বারবার তাকে অনুরোধ করতে থাকে, যার ফলে এলসা একটু রেগে যায়। আর তখনই তার হাতের ইশারায় বরফ বের হয়ে আনার বুকে এসে লাগে। সে ব্যথায় চিৎকার করে উঠলে স্কফর্ড এখানে চলে আসে। সবাইকে দেখে এলসা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে চায়নি তার নিজের কারণে তার কাছের মানুষগুলো কোনো ধরনের ক্ষতি হোক। তাই সে তাদের সবাইকে বাইরে বের হয়ে যেতে বলে। কিন্তু আনা তার বোনকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তাই তখন এলসা বরফ দিয়ে একটা বড় দৈত্য বানিয়ে তাদের সবাইকে বাইরে বের করে দেয়। দৈত্যটি তাদের ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে তারা দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ের কোনায় চলে আসে। ক্রিস্টোফার তখন বুদ্ধি করে রশি দিয়ে নিচে নামাতে থাকে, কিন্তু ওই দৈত্যটি এসে তাদের আবার উপরে তুলে নেয় এবং চিৎকার করে বলে, তোমরা কখনো এখানে আর কোনোদিনও আসবে না। তখন আনা একটি চাকু দিয়ে রশিটি কেটে দেয়। তখন তারা নিচে পড়ে যায়। তারা তখন কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে ফেরত আসে। কিন্তু ক্রিস্টোফার দেখে যে আনার চুল একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে, যেহেতু তার বোন এলসা তার উপর আঘাত করেছে, সেজন্য এমনটা হয়েছে। এরপর তারা ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দিয়ে একটি নতুন জায়গায় চলে আসে। ক্রিস্টোফার তখন আনাকে বলে, চলো আমার বন্ধুদের সাথে তোমাদের পরিচয় করে দিই। তারপর সে অনেকগুলো পাথরের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু ওলাফ ভাবে নিশ্চয় ক্রিস্টোফার পাগল হয়ে গেছে। কিন্তু যখন ওখান থেকে আনা চলে যাচ্ছিল, আর ঠিক তখনই ওখানে থাকা সমস্ত পাথরগুলো আবার জীবন্ত হয়ে যায়। আনা তখন এই টোলগুলোকে দেখে চিনে ফেলে। তারা আনাকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা তখন সবাই ওখানে নেচে গিয়ে মজা করছিল। কিন্তু কিছুক্ষণ পরই আনা অসুস্থ হয়ে যায়। তখন ওখানে একজন টল এসে বলে, তোমার বোন যে বরফ তোমার দিকে ছুঁড়ে মেরেছে ওটা তোমার হৃদয়ে লেগেছে, যদি সেটা ঠিক করা না হয় তাহলে তুমি শীঘ্রই মারা যাবে। তখন ক্রিস্টোফার টোলকে বলে, আপনি তো এই জাদু ঠিক করতে পারেন তাই না? কিন্তু টোল বলে, যদি এটা মাথায় থাকতো তাহলে হয়তো আমি এটি ঠিক করে দিতে পারতাম, কিন্তু হৃদয়ে লেগেছে।